ক্লাস 12 সেমিস্টার 3 এর কলনবিদ্যার যে দ্বিতীয় চ্যাপ্টার আছে অবকলন বা অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন বা এটিকে অন্তর্কলজও বলা হয়। তো এই ভিডিওতে আমি এই অবকলন বা অন্তর্কলজ বা ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। তো ক্লাস 11 সেমিস্টার 1-এ তোমরা অবকলন বা অন্তর্কলজ সম্বন্ধে কিছুটা জ্ঞান অর্জন করেছো। তো আমি জাস্ট এখানে একটু তোমাদের সেগুলো মনে করিয়ে দেব, যে কোন সূত্রগুলো তোমরা শিখেছো সেগুলো জাস্ট একটু মনে করিয়ে দেবো, এবং এখানে নতুন যে সূত্রগুলো আছে বা থিওরিগুলো আছে সেগুলো নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওতে আমি পুরো বেসিক কনসেপ্ট এবং তোমাদের এক্সারসাইজ অর্থাৎ কলনবিদ্যার যে চ্যাপ্টার 2, দেখো এখানে দিয়ে লেখা আছে কলনবিদ্যার চ্যাপ্টার 2 ইউনিট 3 যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজের অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো। আগে তোমাদেরকে যে বেসিক কনসেপ্ট আছে সেটা একটু বলে দিই। আর ক্লাস 11-এর যে তোমাদের শিখে এসেছো যেটা সেমিস্টার 1-এ ছিল অন্তর্কলন বা অবকলন সম্বন্ধে তোমরা যা জেনে এসেছো সেইগুলো একটু জাস্ট তোমাদেরকে শর্টকাটে মনে করিয়ে দেব। প্রথমে দেখো ক্লাস 11-এ তোমরা কী শিখেছিলে যে y=fx একটা অপেক্ষক আছে, এর অন্তর্কলজ বা অবকলন কি না dy dx সমান কি আমরা লিখতাম a'(x)। এটার অর্থ কি না এক্সের সাপেক্ষে y এর পরিবর্তনের হার হচ্ছে dy/dx। এবার হচ্ছে এখানে ওয়াইটাকে কি বলা হয়, ওয়াইটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কি বলা হয়? তাহলে কি বলা হয়? ওয়াইটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়। ওয়াইটাকে কি বলা হয়? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ ডিপেন্ডেন্ট মানে কি বাংলায় হচ্ছে কি না অধীন চল। কি বলা হয়? অধীন চল। আর এক্সটাকে কি বলা হয়? এক্সটাকে বলা হয় স্বাধীন চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। স্বাধীন চল বা ইংরেজিতে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবারে এর কি আছে না এর একটি সংজ্ঞা আছে যে y= যদি fx অপেক্ষক হয়, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অন্তর্কলজ কী হয় না dy/dx, আর এটাকে কি লেখা হয় a'(x)। এর ডেফিনেশনটা কি না লিমিট h → 0 f(x+h - fx/h)। এটা তোমরা কি না ক্লাস 11-এ তোমরা শিখে এসেছো। এবার এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে কি হবে? ডেরিভেটিভটা এক্সিস্ট করবে। তাহলে এই লিমিটটা কখন এক্সিস্ট করবে? যদি লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে। তো লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড যে লিমিট আছে সেটিকে আমরা বলি এখানে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তো f', ধরো একটা কোনো পয়েন্ট আছে, এটা তো তোমার dy/dx বের করলে। এবার হচ্ছে তোমার হচ্ছে Lf'(x) সমান কি? Lf'(x) মানে হচ্ছে লিমিট h → 0 -f(x+h - fx/h)। অর্থাৎ h এর মান 0-র ছোট মান গ্রহণ করে 0-র দিকে গেলে যে মানটা হবে। আর Rf'(h) কি? Rf'(x) হচ্ছে লিমিট h → 0 f(x+h - fx/h)। এই দুটো লিমিট যদি সেম হয় অর্থাৎ Lf'(x) সমান যদি Rf'(x) হয় তবেই আমরা কি বলবো যে ডেরিভেটিভটা এক্সিস্ট করবে। এবার হচ্ছে ডেরিভেটিভ যদি পার্টিকুলার x= একটা a পয়েন্টে বলে দেয় তখন কি হবে না Lf', তখন কি হবে তোমাদের Lf'(a) সমান হতে হবে Rf'(a)। তবেই তুমি বলতে পারবে যে x=a বিন্দুতে fx অপেক্ষকটি অন্তর্কলজযোগ্য। fx অপেক্ষকটি অন্তর্কলজযোগ্য। এটা সবই তোমরা ক্লাস 11-এ শিখে এসেছো।
এবার এল এ প্রাইম এ মানে কি? এল এ প্রাইম এ মানে হচ্ছে এই যে এক্স আছে, এক্সের জায়গায় এ বসিয়ে দাও, তাহলে কি হবে? লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। আর আর এফ প্রাইম এ, আর এফ প্রাইম এ সমান লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। তো এইটা তোমরা ক্লাস 11-এ শিখে এসেছো। আর কি ক্লাস 11-এ শিখেছো না, বিশেষ কিছু অপেক্ষকের ডেরিভেটিভ কী হবে তোমরা শিখেছো। 1 নম্বর কি? ডিডি এক্স অফ সি, সি মানে হচ্ছে এখানে কনস্ট্যান্ট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ যে কোনো ধ্রুবক যদি কোনো সংখ্যা থাকে তার ডেরিভেটিভের মান কী হবে? শূন্য হবে। এর প্রমাণ আর করে দেখাচ্ছি না, যেহেতু ক্লাস 11-এ তোমরা শিখেছো। 2 নম্বরে কি? ডিডি এক্স অফ এক্স টু দি বার এন সমান কি শিখেছো? এন এক্স টু দি বার এন মাইনাস ওয়ান শিখে এসেছো। এখানে এনটা কি? এন বিলংস টু আর, অর্থাৎ রিয়েল নাম্বার, অর্থাৎ এনটা এখানে কি? বাস্তব সংখ্যা। আর কি শিখেছো? নাম্বার 3 তোমরা শিখেছো যে এ টু দি বার এক্স, ডিডি এক্স অফ এ টু দি বার এক্স, ডিডি এক্স অফ এ টু দি বার এক্স, ডিডি এক্স অফ এ টু দি বার এক্স তোমরা কি শিখেছো বলো? এ টু দি বার এক্স লগ অফ এ বেস ই তোমরা শিখেছো, যেখানে এ এর মান অবশ্যই গ্রেটার দেন জিরো, কারণ এটা লগের ডেফিনেশান থেকে আমরা জানি। তো যদি কোনো এটা কখন, এই যে এ টু দি বার এক্স সূত্রটা কখন পড়বে? যদি বেসে ধ্রুবক, যদি বেস ইকুয়ালস টু কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, আর সূচকটা যদি ভেরিয়েবল হয়। আর কি? সূচক ভেরিয়েবল, সূচকটা যদি ভেরিয়েবল হয় তখন কি হবে? এ টু দি বার এক্স। যেরকম ধরো তোমাকে বললো যে ডিডি এক্স অফ টু টু দি বার এক্স কত, তাহলে দেখো বেসে কি আছে? 2 আছে, 2টা কি? ধ্রুবক কনস্ট্যান্ট। আর এক্সটা কি? সূচকটা কি আছে? সূচকটা আছে তোমার ভেরিয়েবল, এক্সটা হচ্ছে সূচক ভেরিয়েবল, তাহলে এটা এ টু দি বার এক্স ভাববে। কী হবে ডেরিভেটিভ? না, 2 টু দি বার এক্স লগ অফ 2 বেস ই। এইটা নাও লিখতেও পারো, নাও পারো। আর এক্স টু দি বার এন কখন হচ্ছে? দেখো এখানে কি আছে না, এখানে হচ্ছে তোমার বেসে আছে ভেরিয়েবল, বেসে তোমার কি আছে? বেসে আছে ভেরিয়েবল, বেসে ভেরিয়েবল, আর সূচক হচ্ছে কনস্ট্যান্ট, তখন হচ্ছে এক্স টু দি বার এন। সূচকটা কি? সূচকটা হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট, তাহলে বেস ভেরিয়েবল আর সূচক যদি কনস্ট্যান্ট হয় তখন হচ্ছে এক্স টু দি বার এন, আর বেস যদি তোমার ধ্রুবক আর সূচক যদি ভেরিয়েবল হয় তখন হচ্ছে তোমার এ টু দি বার এক্সের সূত্র। এবারে আসি ই টু দি বার এক্স। নাম্বার 4 হচ্ছে ডিডি এক্স অফ ই টু দি বার এক্স, ডিডি এক্স অফ ই টু দি বার এক্স হচ্ছে ই টু দি বার এক্স, যেখানে ই এর ভ্যালুটা হচ্ছে 2 লেস দ্যান ই লেস দ্যান 3, ই এর ভ্যালু হচ্ছে কি? 2 এবং 3-এর মধ্যে অবস্থিত। এবারে আসি বেশ কিছু ত্রিকোণমিতি তোমরা যে সূত্র, এইগুলো এখানেও এগুলো লাগবে, যে ডিডি এক্স অফ সাইন এক্স, ডিডি এক্স অফ সাইন এক্স কি না? কস এক্স, ডিডি এক্স অফ কস এক্স, ডিডি এক্স অফ কস এক্স। এখানে একটা কথা মনে রাখো, ডিডি এক্স অফ কস এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স। এবার একটু মনে রাখবে যে ডেরিভেটিভের সময় সিও কো থাকলেই জানবে যে নেগেটিভ আসবে, মাইনাস আসবে, এটা একটু মনে রাখবে। এবার হচ্ছে নাম্বার 7 ডিডি এক্স অফ, জাস্ট তোমরা জানো, একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, ডিডি এক্স অফ ট্যান এক্স সমান কি বলো? সেক স্কোয়ার এক্স। নাম্বার 8 ডিডি এক্স অফ কট এক্স, ডিডি এক্স অফ কট এক্স, প্রথমেই দেখো সিও কো আছে তাহলে মাইনাস হবে, আর কট এক্স হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, এটা একটু মনে রাখবে জাস্ট। তারপর নাম্বার 9 ডিডি এক্স অফ সেক এক্স, ডিডি এক্স অফ সেক এক্স, ডিডি এক্স অফ সেক এক্স কী হবে না? সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স। নাম্বার 10 কি? ডিডি এক্স অফ, এইভাবে লিখে লিখে তোমরা এগুলোকে একদম মুখস্থ নয় ঠোঁটস্থ করবে, অর্থাৎ সবসময় যেন ঠোঁটে লেগে থাকে, জাস্ট দেখলেই বেরিয়ে আসবে এরকম। ডিডি এক্স অফ, সরি কট এক্স তো হয়ে গেছে। নাম্বার 10 হচ্ছে ডিডি এক্স অফ কোসেক এক্স, ডিডি এক্স অফ কোসেক এক্স। তো দেখো আমি কি বললাম, কো মানে মাইনাস হবে, আর কোসেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে কোসেক এক্স কট এক্স। এই প্রমাণগুলো তোমরা ক্লাস 11-এ শিখেছো, তাই এখানে আর নতুন করে কিছু বলছি না। এবারে আসি
এর ত্রিকোণমিতি হয়ে গেল। এবার আসছে তোমার এখানে 11-এ আর কি শিখেছো, জাস্ট একটু রিমাইন্ডার দিয়ে দিই। ডিডি এক্স অফ ইউভি, ইউভি মানে হচ্ছে ইউ অ্যান্ড ভি বোথ আর ফাংশন অফ এক্স, বোথ আর ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স মানে ইউভি ফাংশন অফ এক্স যদি হয়, তাদের গুণফল যদি হয়, তার ডেরিভেটিভ কি, ইউটা হচ্ছে ফার্স্ট ফাংশন, ভিটা হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে ইউ মানে ফার্স্ট ফাংশন ইন্টু ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন প্লাস ভি অর্থাৎ সেকেন্ড ফাংশন ইন্টু ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন। এটা আমরা ক্লাস 11-এ শিখেছি। এবারে আসি 12 নম্বরে কি শিখেছি আমরা, ডিডি এক্স অফ দুটো ফাংশানের যদি ভাগ দেখে ইউ বাই ভি, সেক্ষেত্রে কি হবে দেখো একটু মনে রাখার সুবিধার্থে, নিচে বোথ ইউ অ্যান্ড ভি, ইউ ইজ এ ফাংশন অফ এক্স, ভি ইজ এ ফাংশন অফ এক্স। এটা ইউ বাই ভি মনে রাখার টেকনিকটা দেখো, নিচে যে অপেক্ষক তার স্কোয়ার, নিচের যে অপেক্ষক তার স্কোয়ার, নিচের অপেক্ষক ইন্টু লবের যে নিচে মানে হর, লবের যে অপেক্ষক তার ডেরিভেটিভ ডিউ ডিএক্স মাইনাস লবের অপেক্ষক ইন্টু হরের অপেক্ষকের ডেরিভেটিভ অর্থাৎ ইউ ইন্টু ডিভি ডিএক্স। এইভাবে মনে রাখবে। তাহলে কি হরের স্কোয়ার, হরে যে অপেক্ষক আছে তার স্কোয়ার, হর ইন্টু লবে যে অপেক্ষক তার ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরে যে অপেক্ষক আছে তার ডেরিভেটিভ। এইভাবে তোমরা মনে রাখবে, অর্থাৎ ভি এ স্কোয়ার ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স। এবার আসি যেটা তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-তে নতুন যেটি আছে সেটি হচ্ছে তোমার, এটি সেমিস্টার 3 স্টার্ট হচ্ছে। এর আগে যা বললাম সবই সেমিস্টার 1-এ তোমরা শিখে এসেছো, যে কোনো অপেক্ষকের অপেক্ষক বা যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ। এটা মানে কি, মানে ওয়াই ইজ এ ফাংশন অফ ফাই এক্স, অর্থাৎ একটা অপেক্ষকের মধ্যে এফ অপেক্ষকের মধ্যে ফাই এক্স আছে। তো তোমাদের আমি সহজ যে পদ্ধতি সেটি আমি শেখাবো, সেটি হচ্ছে যে যত অপেক্ষক থাক না কেন তুমি লিখবে ডিওয়াই ডিএক্স। তো ডিওয়াই ডিএক্স হবে, ডিওয়াই ডিএক্স কি, যে অপেক্ষক আছে সেটাকে এক্স ভাবো ভেবে ডেরিভেটিভ। তাহলে ফাই এক্সটাকে যদি এক্স ভাবি তাহলে এফের ডেরিভেটিভ কী হবে, এফ অফ এক্স, এক্স কাকে ভেবেছি না ফাই এক্সকে আমরা এক্স ভেবেছি, ইনটু যেটিকে এক্স ভাবলাম তার ডেরিভেটিভ অর্থাৎ ফাই এক্সকে এক্স ভেবেছি তার ডেরিভেটিভ। তাহলে কীভাবে মনে রাখছো, নর্মালি একটা অপেক্ষকের মধ্যে আর একটি যদি অপেক্ষক থাকে সেই অপেক্ষকটাকে এক্স ভেবে নর্মাল যা ডেরিভেটিভ হবে অর্থাৎ এফ অফ ফাই এক্সটাকে আমরা ফাই এক্সটাকে এক্স ভাবছি, তাহলে এফের ডেরিভেটিভ কী হবে, এফ প্রাইম এক্স মানে এফ প্রাইম ফাই এক্স ইনটু যেটিকে এক্স ভাবলাম তার ডেরিভেটিভ। একটা এক্সাম্পল দিয়ে সেটি বুঝিয়ে দিই। ধরো তোমাদের দিয়েছে একটা এক্সাম্পল, ধরো তোমাকে দিয়েছে ওয়াই ইকুয়ালস টু লগ অফ সাইন এক্স, ওয়াই ইকুয়ালস টু লগ অফ সাইন এক্স। তাহলে দেখো এখানে হচ্ছে লগ একটা ফাংশান, লগারিদম ফাংশান, তার ভিতরে কি আছে সাইন এক্স একটা ফাংশান, অর্থাৎ লগারিদম ফাংশানের মধ্যে সাইন এক্সটা আছে, অর্থাৎ অপেক্ষকের অপেক্ষক মানে লগারিদম অপেক্ষকের মধ্যে ত্রিকোণমিতিক অপেক্ষক আছে। তো এটা নর্মালি দেখো কিভাবে করবে, আমি যে টেকনিকটা শেখালাম, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু লগ অফ সাইন এক্স, এই সাইন এক্সটাকে এক্স পাবো, লগ এক্সের ডেরিভেটিভ কি না ডিডি এক্স অফ লগ এক্স, এটি আমার ওখানে 11-এর তোমাদের শেখা আছে, আমি লিখতে ভুলে গিয়েছিলাম। ডিডি এক্স অফ লগ এক্স হচ্ছে 1/x, অর্থাৎ ডিডি এক্স অফ লগ এক্সের ডেরিভেটিভ কত না 1/x। এটি তোমরা ক্লাস 11-এ অবভিয়াসলি শিখেছো, তাই এটা নতুন কিছু না, এটা আমি লিখতে ভুলে গিয়েছিলাম তো আমি এখন লিখে দিলাম। তাহলে ডিডি এক্স অফ লগ এক্স মানে কত 1/x। তাহলে আমি বলছি যে লগ অফ সাইন এক্সটাকে এক্স ভাবো, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কী হবে, সাইন এক্সটাকে যদি এক্স ভাবি তাহলে 1/sin x ইন্টু 1, এখানে এক্স মানে হচ্ছে সাইন এক্স, তাহলে 1/x না হয়ে কী হলো 1/sin x। এবার সাইন এক্সটাকে আমরা কী ভেবেছি এক্স ভেবেছি, তাহলে ইন্টু ডিডি এক্স অফ সাইন এক্স। তাহলে বেশি জটিলে আমি গেলাম না, নর্মালি বসিয়ে দাও, সাইন এক্সের ডেরিভেটিভ কি কস এক্স, তাহলে কস এক্স বাই সাইন এক্স মানে কী হয়ে গেল কস এক্স বাই সাইন এক্স মানে হচ্ছে কট এক্স। তাহলে দেখো খুব সহজেই আমরা একটা অপেক্ষকের ডেরিভেটিভটা বের করে উঠতে পারবো। আর একটা এক্সাম্পল ধরো, 3টে অপেক্ষক দিয়ে তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো ওয়াই ইকুয়ালস টু লগ অফ, তোমাকে দিয়েছে ট্যান অফ এক্স স্কোয়ার। তুমি বলবে স্যার এটা কি করে করব, এটির মধ্যে কি কি আছে ভালো করে বোঝো অঙ্কটার মধ্যে। এই যে এক্সাম্পলটা দিচ্ছি, লগারিদমের মধ্যে ত্রিকোণমিতির মধ্যে আবার অ্যালজাবরা, পলিনোমিয়াল আর কি আছে, তাহলে কি আছে পলিনোমিয়াল আছে, তাহলে লগারিদমের মধ্যে ত্রিকোণমিতির মধ্যে তোমার আছে পলিনোমিয়াল। তাহলে এক্ষেত্রে দেখো ডিওয়াই ডিএক্স জাস্ট
পার্ট বাই পার্ট করবে। লগের মধ্যে ট্যান এক্স স্কোয়ার আছে, তাহলে ট্যান এক্স স্কোয়ারটাকে এক্স ভাবো, তাহলে কী হবে 1/x মানে ট্যান এক্স স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ কী করবে, ডিডি ট্যান এক্স স্কোয়ারটা একটু ব্যাকেট দিয়ে দেবে, ডিডি এক্স অফ যেটিকে এক্স ভাবলাম সেটি, অর্থাৎ ট্যান এক্স স্কোয়ার। বোঝা গেল? তাহলে ইকুয়ালস টু কী হবে 1/tan এক্স স্কোয়ার পড়ে আছে ইন্টু ট্যান এই যে এক্স স্কোয়ার যেটা আমরা ভেবেছি, তাহলে ট্যান এক্স স্কোয়ার, এবার এই যে এক্স স্কোয়ারটাকে এক্স ভেবে ট্যানের ডেরিভেটিভ কী হবে সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স মানে এক্স স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ আবার যেটিকে এক্স ভাবলাম, কাকে এক্স ভাবলাম, এক্স স্কোয়ারটাকে এক্স ভাবলাম। তাহলে দেখো আমার কি আসছে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, তার মানে কি হচ্ছে না সেক স্কোয়ার এক্স স্কোয়ার বাই ট্যান স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x। বোঝা গেল? এবার এটা তুমি সিম্পলিফাই করে নাও, সেক স্কোয়ার তাহলে 2xটা ওপরে হচ্ছে, সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে 1/cos স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু নিচে ট্যান স্কোয়ার এক্স মানে উপরে উঠলে কট স্কোয়ার এক্স, কট স্কোয়ার এক্স মানে হচ্ছে কস স্কোয়ার এক্স স্কোয়ার বাই এই যে ট্যান স্কোয়ার নিচে আছে সেটা উল্টে যাবে, মানে সাইন কসে ভাঙলে সাইন বাই কস হয়, হয়ে যাবে কস বাই সাইন। তাহলে দেখো কস স্কোয়ার কেটে গেল, তাহলে আমার আনসারটা কত দাঁড়ালো, আমার আনসার দাঁড়ালো 2x সাইন অফ এক্স স্কোয়ার। বোঝা গেল আনসারটা কী হলো 2x সাইন অফ এক্স স্কোয়ার। বোঝা গেল? তাহলে একটা অপেক্ষকের মধ্যে যত অপেক্ষকই থাক না কেন, আমরা ইজিলি যে মেথডটা আমি বললাম যে একটা অপেক্ষকের মধ্যে যদি আর একটা অপেক্ষক থাকে সেই অপেক্ষকটাকে এক্স ধরে নর্মাল যা ডেরিভেটিভ, তাহলে এখানে দেখো লগ অফ ট্যান এক্স স্কোয়ার, তাহলে ট্যান এক্স স্কোয়ারটাকে আমরা এক্স ধরলাম, তাহলে ডেরিভেটিভ 1/x, তাহলে 1/x মানে ট্যান এক্স স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ যেটাকে আমরা এক্স ভাবলাম তার ডেরিভেটিভ, তার মানে কত ডিডি এক্স অফ ট্যান এক্স স্কোয়ার। এবার দেখো ট্যান এক্স স্কোয়ারের ক্ষেত্রে এক্স স্কোয়ারটাকে আবার এক্স ভাববো, ডেরিভেটিভ কি ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স মানে এক্স স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ এক্স স্কোয়ারটাকে এবারে এক্স ভেবেছি সেই জন্য ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। তাহলে নর্মালি আমার কী হয়ে গেল সেক স্কোয়ার এক্স বাই ট্যান স্কোয়ার এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। তাহলে সহজেই আমরা অপেক্ষকের অপেক্ষক বের করে উঠতে পারি। এবার হচ্ছে অপ্রত্যক্ষ অপেক্ষক সময়ের অন্তর্কলজ, এবার অর্থাৎ ডেরিভেটিভ অফ ইমপ্লিসিট ফাংশন। এতক্ষণ ধরে আমরা যা কিছু করছিলাম সেগুলো সবই এক্সপ্লিসিট ফাংশন, অর্থাৎ প্রত্যক্ষ অপেক্ষক, অর্থাৎ বাম পক্ষে ওয়াই ডান পক্ষে ফাংশন অফ এক্স থাকছিল। এগুলো হচ্ছে তোমার প্রত্যক্ষ অপেক্ষক, এগুলো কি তোমাদের প্রত্যক্ষ অপেক্ষক এতক্ষণ আমরা যা কিছু করলাম, বা এক্সপ্লিসিট ফাংশন। ইংলিশ যে টার্মগুলো আছে অবশ্যই শিখে রাখবে, EXPLICIT এক্সপ্লিসিট ফাংশন, মানে এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম সব কিছুই এক্সপ্লিসিট ফাংশন নিয়ে আলোচনা করলাম। মানে এক্সপ্লিসিট ফাংশন কি না, একদিকে একটা সিঙ্গল ভেরিয়েবল থাকবে, অন্যদিকে যেরকম ধরো তোমরা শিখলে y = x² + 2x, এটা একটি এক্সপ্লিসিট ফাংশন, মানে একদিকে y অন্যদিকে x আলাদা করতে হবে। অপ্রত্যক্ষ অপেক্ষক মানে ধরো x² + 2xy + y², এই যে একটা অপেক্ষক দেওয়া আছে, তাই এটা দিস ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, সো এটাকে আমরা এক্স লিখতে পারবো, দিস ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, এটাকে ফাংশন অফ এক্স লিখতে পারো, কারণ এখান থেকে তুমি এক্স বা ওয়াইকে আলাদা করতে পারবে না। তো যে ধরনের অপেক্ষক থেকে আমরা এক্স এবং ওয়াই মানে দুই বা ততোধিক অপেক্ষক আর থাকবে যাদেরকে আলাদা করা যাবে না, তাদেরকে বলা হয় অপ্রত্যক্ষ অপেক্ষক। তো অপ্রত্যক্ষ অপেক্ষকের যখন ডেরিভেটিভ আমরা কীভাবে বের করব, ধরো তোমাকে একটা অপ্রত্যক্ষ অপেক্ষক দেওয়া আছে x² + y² = a², এটা একটি কি না বৃত্তের সমীকরণ যার মূলবিন্দু 0 0, অর্থাৎ কেন্দ্রটা মূল বিন্দুতে আছে, একটু ভুল বলছি, মানে এটি একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র মূল বিন্দুতে আছে, তার সমীকরণ x² + y² = a²। তো এইটার একটা সমীকরণ দিয়েছে, দিয়ে তোমাকে বলছে কি না এর তুমি কিভাবে ডেরিভেটিভ বের করবে। এর ডেরিভেটিভ বের করার নিয়ম যেটি হচ্ছে যে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। এই উভয় পক্ষকে কি করবে, এক্সের সাপেক্ষে অবকলন করবে, অবকলন করার পর যে সমীকরণ হবে সেই সমীকরণ থেকে dy/dx-কে বের করবে। তো আমি একটা এই যে এক্সাম্পল থেকে বলে দিই, তার এখানে কি হবে না তোমায় লিখতে হবে যে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পায়, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে
অবকলন করে পাই। তাহলে এর প্রথম স্টেপ কি? অপ্রত্যক্ষ অপেক্ষক তোমরা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবে যে সমস্ত অপেক্ষক থেকে এক্স এবং ওয়াইকে আলাদা করা যায় না, মানে একদিকে ওয়াই আর আরেকদিকে এক্স করা যায় না, তাদেরকে বলা হয় অপ্রত্যক্ষ অপেক্ষক। তো এই ধরনের অপেক্ষকের নিয়ম হচ্ছে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে যে সমীকরণ পাবে সেখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান। তো এটাকে এক্সের সাপেক্ষে অবকলন করলে দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2x। এবার দেখো ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে কি ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ারের ডেরিভেটিভ কনস্ট্যান্ট, সেই জন্য 0। এটা যেহেতু এক্সের রেসপেক্ট হচ্ছে তাই ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে 2x হয়। ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার, এটা বোঝানোর জন্য যে কীভাবে ডিওয়াই ডিএক্স আসছে সেটা তোমাদের বোঝানোর জন্য লিখলাম। তোমরা কিন্তু ডিরেক্ট দ্বিতীয় যে লাইনটা লিখবে এটা লিখবে। তাহলে ডিডি এক্স আছে, এখানে কি আছে? ওয়াই আছে, তাহলে এখানে কি করতে হবে? ডিডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার। তাহলে আমি ডিডি এক্সের জায়গায় ডিডি ওয়াই লিখলাম, তাহলে ডিওয়াই কেটে দিতে হবে, আর এই ডিএক্সটা পড়েছিল ইকুয়ালস টু কত হয়ে গেল? 0। হুইচ ইমপ্লাই তোমার কি দাঁড়াচ্ছে? 2x প্লাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। তোমরা কিন্তু এই লাইনের পর ডিরেক্ট এই লাইনটা লিখবে। কিভাবে মনে রাখবে? কিভাবে হলো সেটি আমি বুঝিয়ে দিলাম, মনে রাখবে। এটি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে 2x, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে করা যায় না, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ ওয়াইয়ের রেসপেক্টে হয়, তাই ওয়াইয়ের রেসপেক্টে ডেরিভেটিভ কত? 2y। যেহেতু ওয়াইয়ের রেসপেক্ট হচ্ছে তাই ডিওয়াই ডিএক্স বসে যাবে। বুঝতে পেরেছো কেন বসবে সেটি আমি তোমাদের বুঝিয়ে দিলাম, কিন্তু তোমরা অঙ্ক করার সময় এক্সের রেসপেক্টে ওয়াইয়ের ডেরিভেটিভ নর্মাল যে ডেরিভেটিভ হবে ইন্টু ডিওয়াই ডিএক্স বসিয়ে দেবে। তো এখান থেকে আমি সলভ করলে কি পাচ্ছি না 2y ডিওয়াই ডিএক্স সমান কত পাচ্ছি? -2x দেয়ারপর আমি কি পেলাম? ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কি পাচ্ছি? ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু বোথ সাইড থেকে 2 ভ্যানিশ হয়ে গেল -x/y। তাহলে অপ্রত্যক্ষ অপেক্ষক থেকে কিভাবে আমরা ডিওয়াই ডিএক্স এর ভ্যালু পাবো? না প্রথমে ওই অপ্রত্যক্ষ অপেক্ষককে এক্সের সাপেক্ষে অবকলন করে দিতে হবে, দিয়ে যে ডিওয়াই ডিএক্স সেই যে সমীকরণ পাবো সেখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান বের করতে হবে। এবার কিভাবে ডিওয়াই ডিএক্স আসছে সেটা আমি বলে দিলাম, এখানে ক্যালকুলেট করে বুঝিয়ে দিলাম, কিন্তু এত লাইন তোমাদের লেখার দরকার নেই। তোমরা শুধু এটা মনে রাখবে যে এক্সের রেসপেক্টে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এক্সের রেসপেক্টে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ হয় না কিন্তু ওয়াইয়ের রেসপেক্টে হয়, তাই ওয়াইয়ের রেসপেক্টে ডেরিভেটিভ যেটা হবে সেটা বসালে ইন্টু ডিওয়াই ডিএক্স। অর্থাৎ যখন কোনো অন্য অপেক্ষকে এক্সের সাপেক্ষে অন্য অপেক্ষকের ডেরিভেটিভ হবে, নর্মাল তার ডেরিভেটিভটা বসিয়ে সেই অপেক্ষকের ডিওয়াই, মানে ধরো যদি এটা ইউ থাকতো তাহলে হতো ইউ স্কোয়ার থাকলে 2u ডিইউ ডিএক্স, ভি থাকলে 2v ডিভি ডিএক্স, এইভাবে তোমরা লিখবে। সে বুঝতে পেরেছো ব্যাপারটা? শর্টকাটটা এইভাবে করবে। আর একটা অঙ্ক করে দেখাচ্ছি তোমাদের আর একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো এখানে লেখা আছে এক্স ইকুয়ালস টু ওয়াই লগ এক্স ওয়াই একটা অপেক্ষক দিয়েছে। তো এটা কি দেখো অবভিয়াসলি এক্স ইকুয়ালস টু আছে, কিন্তু এই যে লগের ভিতরে এক্স ওয়াই আছে একে তো আর বাম পক্ষে নিয়ে যেতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না এটি একটি অপ্রত্যক্ষ অপেক্ষক। তো অপ্রত্যক্ষ অপেক্ষক আমরা কি বলেছি না উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তা আমরা লিখে নিলাম অবশ্যই উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তার মানে এক্সের ডেরিভেটিভ কত? 1। এখানে দেখো ওয়াই ইন্টু লগ অফ এক্স ওয়াই, তাহলে দুটো অপেক্ষকের গুণ আছে, একটা ওয়াই একটা লগ অফ এক্স ওয়াই। তাহলে আমরা জানি প্রথম অপেক্ষক ইন্টু লগ অফ এক্স ওয়াই ডেরিভেটিভ, লগ অফ এক্স ওয়াই ডেরিভেটিভ কী হবে? 1/xy। লগ অফ এক্স ওয়াই ডেরিভেটিভ কী হবে? 1/xy, কারণ এক্স ওয়াইটাকে আমরা এক্স ভাববো, ইন্টু যেটিকে এক্স ভাবলাম তার ডেরিভেটিভ, তার মানে ডিডি এক্স অফ এক্স ওয়াই। এগুলো সবই শর্টকাটে হবে, তোমাদের বোঝার জন্য আমি এত লিখছি আর কি। প্লাস তারপর কি হবে? দ্বিতীয় যে অপেক্ষকটা আছে সেটা কি বলো? লগ অফ এক্স ওয়াই ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কী হবে? ডিওয়াই ডিএক্স হবে। তাহলে দেখো এখানে ওয়াই কেটে গেল, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? 1 ইকুয়ালস টু 1/x। এবার ডিডি এক্স অফ এক্স ওয়াই, এক্সটা পড়ে থাকবে, ওয়াইয়ের ডেরিভেটিভ কত? ডিওয়াই ডিএক্স, প্লাস ওয়াইটা পড়ে থাকবে, এক্সের ডেরিভেটিভ কত? 1 প্লাস লগ অফ এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। একটু বড় অঙ্ক নিয়ে তোমাদের বোঝাচ্ছি আর কি। তো দেখো আবার কী হবে? এই 1/xটা ভিতরে গুণ হলে এক্স কেটে গেল, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু 1/x মানে হচ্ছে y/x প্লাস লগ অফ
এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, বোঝা গেল? হুইচ ইমপ্লাই, তাহলে ডিওয়াই ডিএক্সটা একদিকে রাখো, তার মানে কী হবে, ওয়ান মাইনাস এই যে ওয়াই বাই এক্সের সঙ্গে নেই ডিওয়াই ডিএক্স, তাই চলে গেল বাম পক্ষে। ডিওয়াই ডিএক্স কমন নিলে কত হচ্ছে, ওয়ান প্লাস লগ অফ এক্স ওয়াই, ওয়ান প্লাস লগ অফ এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে দেখো এখান থেকে তোমরা কি বলছো, দেয়ারফর ডিওয়াই ডিএক্স সমান কত হবে, ডিওয়াই ডিএক্স সমান কী হবে না, এই যে সহগ যেটা আছে সেটা এর নিচে চলে যাবে। এটাকে ক্যালকুলেশন করলে অ্যাকচুয়ালি কত হচ্ছে, তোমার এক্স লসাগু হচ্ছে, এক্স লসাগু হলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে তো, তার নিচে কি চলে যাচ্ছে, তার নিচে এই যে ওয়ান প্লাস লগ অফ এক্স ওয়াই চলে গেল, ওয়ান প্লাস লগ অফ এক্স ওয়াই চলে গেল। এবার দেখো লগ অফ এক্স ওয়াইয়ের ভ্যালু কী আছে, লগ অফ এক্স ওয়াই এখান থেকে যদি তুমি বের করো যে লগ অফ এক্স ওয়াই মানে কত, লগ অফ এক্স ওয়াই মানে হচ্ছে এক্স বাই ওয়াই, তাহলে আমরা এখানে এক্স বাই ওয়াই বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স বাই ওয়াই। এটি ক্যালকুলেট করে নাও, তাহলে এক্স মাইনাস ওয়াই পড়ে আছে, নিচে কি হয়ে গেছে, নিচে এক্স ইন্টু দেখো এখানে কি হচ্ছে, ওয়াইটা লসাগু হবে, তাহলে কত হচ্ছে ওয়াই প্লাস এক্স হচ্ছে তো, ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে এই নিচের ওয়াইটা উপরে গুণ হয়ে গেল, তাহলে ওয়াই ইন্টু কত হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু তোমার কত হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই। এটাই হচ্ছে তোমার আনসার। তাহলে তোমার আনসার কি, এই যে ওয়াইটা নিচের ওয়াইটা জাস্ট সিম্পলিফিকেশান, এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর নিচে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে অপ্রত্যক্ষ অপেক্ষকের ডেরিভেটিভ আমরা খুব সহজেই করে উঠতে পারি। এই যে অঙ্কটা তোমাদের করালাম এটি তোমাদের এক্সারসাইজেরই অঙ্ক, তাই একটু তোমাদের দেখিয়ে দিই আনসারটা। তো দেখো আমি যে অঙ্কটি করালাম সেটি তোমাদের এক্সারসাইজের 45 নম্বর অঙ্ক, এক্স ইকুয়ালস টু ওয়াই লগ এক্স ওয়াই হলে ডিওয়াই ডিএক্সের মান কত, আমার যেটা বের হয়েছে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। তো আমাদের মানে থিওরি বোঝাতে বোঝাতে আমি এক্সারসাইজের অঙ্ক একটি করে দিলাম। এবার হচ্ছে প্যারামেট্রিক সমীকরণ থেকে অন্তর্কলজ নির্ণয়। প্যারামেট্রিক সমীকরণ মানে কি না, ওয়াই ইকুয়ালস টু ফাংশন অফ টি থাকবে, যেখানে টি হচ্ছে প্যারামিটার, আর এক্স ইকুয়ালস টু ফাংশন অফ টি, এখানে ফাই টি লেখা হয়েছে, যেখানে টি হচ্ছে প্যারামিটার, টিটা কি, টি হচ্ছে প্যারামিটার অর্থাৎ পরিবর্তনশীল প্যারামিটার। তো এই ধরনের যদি সমীকরণ থাকে সিম্পল ব্যাপার, তোমাকে কি বের করতে হবে, অন্তর্কলজ মানে ডিওয়াই ডিএক্স। তো দেখো ওয়াই যে ফাংশন অফ টি সেই জন্য লবে হবে ডিওয়াই ডিটি, আর এক্স যে ফাংশন অফ টি সেই জন্য হরে হবে ডিএক্স ডিটি। তো ডিওয়াই ডিটি মানে কত, ডিওয়াই ডিটি মানে এফ প্রাইম টি, আর ডিএক্স ডিটি মানে কত, ফাই প্রাইম টি, ফাই প্রাইম টি। এই হচ্ছে ব্যাপার। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ধরো তোমাকে বলেছে এক্স ইকুয়ালস টু সাইন টি এবং ওয়াই ইকুয়ালস টু লগ অফ টি। যদি হয় তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত, তোমাকে যদি বলে প্রশ্নটা যে ডিওয়াই ডিএক্স সমান কত, তো সিম্পল ব্যাপার, আমরা কি বললাম যে ডিওয়াই ডিএক্স সমান কি লিখব, ওয়াই ইজ এ ফাংশন অফ টি, তাহলে ডিওয়াই ডিটি, মানে যদি ইউ থাকে ডিওয়াই ডিইউ হবে, যা ফাংশন থাকবে ডিএক্স ডিটি। ডিওয়াই ডিটি মানে কি, লগ টির ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি, কত হবে, 1/t। ডিএক্স ডিটি মানে সাইন টির ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি, কী হবে, কস টি, তাহলে ইকুয়ালস টু কত হয়ে গেল, 1/t cos t। এই হচ্ছে তোমার প্যারামেট্রিক সমীকরণ থেকে অন্তর্কলজ নির্ণয়ের পদ্ধতি। এবারে তোমাদের আছে কি বিপরীত বা বিলম অপেক্ষকের অন্তর্কলজ, ডেরিভেটিভ অফ অ্যান ইনভার্স ফাংশন। কিছুই নয় ব্যাপারটা যে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষক সন্তত অর্থাৎ কন্টিনিউয়াস এবং যথার্থ একদৃষ্ট হলে অর্থাৎ স্ট্রিক্টলি মোনোটোনিক হলে তার বিপরীত অপেক্ষক ধরে নাও যে এক্স সমান ফাই ওয়াই পাওয়া যায় এবং তা সন্তত যথার্থ একদৃষ্ট হয়। আবার ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষক সসীম অন্তর্কলজ যদি এফ প্রাইম এক্স হয়, তাহলে তার বিপরীত অপেক্ষক এক্স ইকুয়ালস টু ফাই ওয়াইয়ের সসীম অন্তর্কলজ ফাই প্রাইম ওয়াই থাকবে, যেখানে ফাই প্রাইম ওয়াই সমান কত হবে, 1/f প্রাইম এক্স, বা ফাই প্রাইম ওয়াই মানে হচ্ছে ডিএক্স ডিওয়াই সমান 1/f প্রাইম এক্স মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমার কি দাঁড়াচ্ছে না, ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু 1, অর্থাৎ
ডিএক্স ডিওয়াই সমান 1/dy/dx বা dy/dx সমান 1/dx/dy এবং dy/dx ইন্টু dx/dy সমান কত 1 যদি dy/dx আর dx/dy নট ইকুয়ালস টু 0 হয়। এটি হচ্ছে তোমাদের বিপরীত বা বিলোম অপেক্ষকের অন্তর্কলজ। এবার আমি তোমাদের কিছু তোমরা যে ইনভার্স ত্রিকোণমিতিক অপেক্ষক শিখেছো, বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সময়ের অন্তর্কলজ বা অবকল সহগ, সেই সূত্রগুলো জাস্ট তোমাদের একটু বলে দিই। মানে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এদের অন্তর্কলজ কী হবে তোমাদের বইয়ে আছে, আমি জাস্ট একবার দেখিয়ে দিই, বই থেকে একটু তৈরি করে নেবে, এগুলো মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই। তো তোমাদের বইয়ের যে সংক্ষিপ্ত সার আছে সেখানে তোমাদের দেওয়া আছে। তাহলে dy/dx ইন্টু dx/dy সমান 1, অর্থাৎ dy/dx সমান হচ্ছে 1/dx/dy আর dx/dy সমান হচ্ছে 1/dy/dx। ddx অফ সাইন ইনভার্স এক্স হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, যেখানে মড এক্সের ভ্যালুটা লেস দ্যান 1, অর্থাৎ -1 লেস দ্যান এক্স লেস দ্যান 1। ddx অফ cos x ইকুয়ালস টু কি -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, যে এখানে হচ্ছে মড এক্স লেস দ্যান 1। ddx অফ ট্যান ইনভার্স এক্স কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, যেখানে এক্সের ভ্যালুটা -ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। ddx অফ cot ইনভার্স এক্স সমান -1/1 প্লাস এক্স স্কোয়ার, যেখানে এক্সের ভ্যালু -ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। তাহলে লক্ষ্য করে দেখো ddx অফ সাইন ইনভার্স এক্স যা কস ইনভার্স এক্স তার জাস্ট ঋণাত্মক পদ মানটা হবে। ddx অফ ট্যান ইনভার্স এক্স যা হচ্ছে কট ইনভার্স এক্স তার ঋণাত্মক হচ্ছে। এইভাবে তোমরা একটু মনে রাখবে। ddx অফ সেক ইনভার্স এক্স সমান 1/mod x √x² - 1, যেখানে মড এক্সের ভ্যালুটা গ্রেটার দ্যান 1। আর ddx অফ কোসেক্স ইনভার্স এক্স মানে সেক এক্সের যেটা নেগেটিভ সেটা হচ্ছে -1/mod x √x² - 1 mod x গ্রেটার দ্যান 1। এই হচ্ছে তোমাদের ইনভার্স ত্রিকোণমিতিক যে অপেক্ষক আছে তার যে সূত্রগুলো একটু জাস্ট বুঝিয়ে দিলাম, এগুলো তোমরা মুখস্থ করে নেবে, অবশ্যই মুখস্থ করতে হবে। এবারে আসি, বলছে লগারিদমিক অন্তর্কলজ, যেটা কিছুই নয়, আমরা কখন উভয় পক্ষে লগ নেব। সিম্পল কথা আমি তোমাদের বলে দিচ্ছি, যদি এক বা একাধিক অপেক্ষকের গুণ থাকে অথবা একটা অপেক্ষকের সূচক যদি আরেকটি অপেক্ষক হয় তখন আমরা হচ্ছে লগারিদম নিয়ে থাকি। তাহলে আমরা লগারিদম কখন নিই? যখন এক বা একাধিক অপেক্ষকের গুণ আকারে থাকবে এবং একটা অপেক্ষকের সূচক যখন অপেক্ষক মানে একটা অপেক্ষকের সূচক যখন আর একটি অপেক্ষক হবে তখন আমরা লগারিদম নিব। তো এখানে তাই লেখা আছে কোনো অপেক্ষকের ঘাত বা সূচক অপর একটি অপেক্ষক হলে কিংবা একটি অপেক্ষক যদি অপর কয়েকটি অপেক্ষকের গুণফল আকারে দেওয়া থাকে তবে তাদের অবকল করতে হলে প্রথমে অপেক্ষকগুলি লগারিদম নিতে হয় এবং তারপর স্বাধীন চলের সাপেক্ষে অবকলন করে প্রদত্ত অপেক্ষকের অন্তর্কলন নির্ণয় করতে হয়। তো একটি অঙ্ক করে তোমাদেরকে আমি বোঝাই। ধরো তোমাদের একটা অপেক্ষক দিল যে y ইকুয়ালস টু এক্স টু দি বার এক্স, y ইকুয়ালস টু এক্স টু দি বার এক্স একটা ধরো তোমাদের অপেক্ষক দিল। তো এর অন্তর্কলজ কী করে বের করব? দেখো এক্স একটা অপেক্ষক, তার সূচকও একটা অপেক্ষক। তাহলে এই অপেক্ষকের সূচক যদি অপেক্ষক থাকে আমরা কি বললাম না উভয় পক্ষে লগারিদম নিতে হবে। তাহলে উভয় পক্ষে লগারিদম নিলে কত হবে? লগ ওয়াই লগ অফ এক্স টু দি বার এক্স হলো। তাহলে হুইচ ইমপ্লাই আমার কি দাঁড়াচ্ছে? লগ ওয়াই ইকুয়ালস টু লগ অফ এক্স টু দি বার এক্স। এই যে সূচকটা থাকে ক্লাস 9-এ শিখেছো সেটা লগারিদমের আগে চলে আসে। তাহলে এই যে পাওয়ার এক্স ছিল সেটা লগের আকারে চলে, তাহলে এক্স লগ এক্স হলো। তাহলে এটি একটি কি অপ্রত্যক্ষ অপেক্ষক। অপ্রত্যক্ষ অপেক্ষক কি করি আমরা না উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করি। তাহলে আমরা লিখে নিলাম উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে লগ ওয়াইয়ের ডেরিভেটিভ আমি একটু আগে শেখালাম যে লগ এক্সের রেসপেক্টে করছো, লগ ওয়াইয়ের ডেরিভেটিভ নর্মাল ডেরিভেটিভ কত? 1/y। যেহেতু এক্সের রেসপেক্ট হচ্ছে তাই একটা কি বসবে? dy/dx বসে যাবে। তারপর কি এক্স ইন্টু লগ এক্স, তাহলে দুটো অপেক্ষকের কি আছে? গুণ আছে। তার প্রথমে এক্স ইন্টু লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ কত? 1/x প্লাস লগ এক্স পড়ে থাকবে, লগ এক্স পড়ে থাকবে ইন্টু এক্সের ডেরিভেটিভ মানে ddx অফ ইউভি আর কি, যেটা এক্স হচ্ছে ইউ আর লগ এক্স হচ্ছে ভি। তাহলে এক্স পড়ে আছে লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স পড়ে আছে এক্সের ডেরিভেটিভ 1। তাহলে হুইচ ইমপ্লাই dy/dx সমান আমরা কি পাচ্ছি? এই ওয়াইটা এদিকে গুণ হয়ে যাবে ব্র্যাকেটের মধ্যে, এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে 1 প্লাস লগ এক্স। এবার দেখো এই dy/dx এ তো ওয়াই রাখলে হবে না, ওয়াইয়ের ভ্যালু কত? ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এক্স টু দি বার এক্স, তাহলে এখানে বসিয়ে দিতে হবে এক্স টু দি বার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স। তাহলে একটা অপেক্ষকের সূচক যদি একটা অপেক্ষক হয় তখন আমরা কি করি? উভয় পক্ষে লগ নিয়ে সেই অঙ্কটা করি।
একটি এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে এর আনসার কী হয়ে গেল, এক্স টু দি বার এক্স 1 প্লাস লগ এক্স। এটি তোমাদের এক্সারসাইজের অঙ্ক দেখিয়ে দিচ্ছি যে কোথায় আছে। আনসারটা একটু মনে রাখো যে এক্স টু দি বার এক্স 1 প্লাস লগ এক্স। তো দেখো এটি তোমাদের এক্সারসাইজের 9 নম্বর অঙ্ক আছে যে ডিডি এক্স অফ এক্স টু দি বার এক্সের মান কত। তার আমার এসেছিল কি অপশান ডি, দেখো এক্স টু দি বার এক্স 1 প্লাস লগ এক্স। অর্থাৎ একটা অপেক্ষকের সূচক যদি একটি অপেক্ষক হয় সেক্ষেত্রে আমরা কি করি, উভয় পক্ষে লগ নিয়ে অঙ্কটা করি। তো ডিডি এক্স অফ এক্স টু দি বার এক্স আমার কত হলো, এক্স টু দি বার এক্স 1 প্লাস লগ এক্স, মানে ওয়াই সমান এক্স টু দি বার এক্স ধরলে তাহলে কী হচ্ছে, ডিওয়াই ডিএক্স সমান এক্স টু দি বার এক্স 1 প্লাস লগ এক্স। তো এই সূত্রে একটা কথা বলে রাখি যে অনেক সময় আমরা যেহেতু তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, আমরা লগারিদম না নিয়েও অঙ্কটা করতে পারি। তোমার আছে ডিডি এক্স অফ এক্স টু দি বার এক্স, তো ডিডি এক্স অফ এক্স টু দি বার এক্স আমরা একটা সূত্র জানি যে ই টু দি বার লগ অফ এক্স সমান কত না এক্স, আমরা এটি জানি। কোথা থেকে এসেছে না এই সূত্রটা জানি, এ টু দি বার লগ অফ এম বেস এ ইকলস টু কী হয়, এম হয়। তাই এ ইকলস টু যদি ই বসায়, এ সমান যদি ই বসায় তাহলে এর জায়গায় ই হয়ে গেল লগ অফ এম বেস ই সমান কত এম। এবার এই যে বেসে ই আমরা লিখি না, সেইটার সঙ্গে তুলনা করলে দেখো ই টু দি বার এম এর জায়গায় যদি এক্স লেখো তাহলে ই টু দি বার লগ এক্স সমান কত এক্স, বা ই টু দি বার লগ এম বেস ই সমান কত এম, বেসে ই লিখি না। তো এক্স টু দি বার এক্সটাকে যদি এটা তোমরা বুঝতে পারো তাহলে করবে, না হলে করবে না, এটা একটি শর্টকাট মেথড। তাহলে দেখো এক্স টু দি বার এক্সটাকে যদি এক্স ভাবি তাহলে এটা সমান এই যে এক্স ভাবি, এর এক্সের জায়গায় আমরা কি লিখতে পারি, ই টু দি বার এক্স, এখানে এক্স মানে এক্স টু দি বার এক্স, তাহলে ই টু দি বার কী হবে লগ অফ এক্স টু দি বার এক্স লিখতে পারি। ই টু দি বার লগ এক্স মানে এক্স, এখানে এক্স মানে হচ্ছে এক্স টু দি বার এক্স, তাহলে ই টু দি বার লগ এক্স টু দি বার এক্স হলো। তাহলে দেখো লগ নিতে হলো না আর কি, ডিডি এক্স অফ ই টু দি বার কী হয়ে গেল, এই যে এক্সটা আগে চলে আসবে এক্স লগ এক্স হয়ে গেল, হলো তো। হুইচ ইকুয়ালস টু ই টু দি বার এক্সের ডেরিভেটিভ ই টু দি বার এক্স, তাহলে ই টু দি বার এক্স লগ এক্স হলো। ই টু দি বার এক্সের ডেরিভেটিভ ই টু দি বার এক্স, এটা হচ্ছে অপেক্ষকের অপেক্ষক, এক্সপোনেনশিয়ালের মধ্যে অ্যালজাবরার মানে পলিনোমিয়ালের মধ্যে লগারিদম আছে। তাহলে ই টু দি বার এক্স কাকে ভাবলে, এক্স লগ এক্সকে ভাবলে, তাহলে ইন্টু ডিডি এক্স সব কী হবে, মানে ই টু দি বার এক্সের ডেরিভেটিভ ই টু দি বার এক্স, এক্স কাকে ভাবলে এক্স লগ এক্সকে, তাহলে ইন্টু ডিডি এক্স অফ এক্স লগ এক্স। বোঝা গেল, একটু ভালোভাবে টেকনিকগুলো বোঝো। এবার ই টু দি বার এক্স লগ এক্স মানে কি, এক্স টু দি বার এক্স, তো তাহলে হয়ে গেল এক্স টু দি বার এক্স বসে গেল। আর এক্স লগ এক্সের ডেরিভেটিভ কী হবে, এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স ইন্টু এক্সের ডেরিভেটিভ কত 1, তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে আনসারটা কত হয়ে গেল এক্স টু দি বার এক্স 1 প্লাস লগ এক্স। অর্থাৎ বোথ সাইডে লগারিদম না নিয়েও ডিরেক্ট তুমি আনসারটা পেয়ে গেলে। এটি একটি টেকনিক যে এই এক্স সমান হচ্ছে ই টু দি বার লগ এক্স, এখানে এই যে এক্স পাওয়ার যেটা দেওয়া আছে এক্স টু দি বার এক্স, তাহলে কী করে নিই ই টু দি বার লগ এক্স, ই টু দি বার লগ এক্স মানে হচ্ছে এখানে এক্স টু দি বার এক্স। এবার এক্স টু দি বার এক্স মানে এক্সটা আগে চলে এলো, তাহলে ই টু দি বার লগ এক্স, তাহলে ই টু দি বার লগ এক্সের ডেরিভেটিভ কি এক্স লগ এক্স, ই টু দি বার এক্স লগ এক্সটাকে তুমি এক্স ভাবছো, তাহলে ই টু দি বার এক্সের ডেরিভেটিভ কত, ই টু ডিডি এক্স অফ ই টু দি বার এক্স সমান কত ই টু দি বার এক্স, তাহলে তুমি কাকে এক্স ভেবেছো এক্স লগ এক্সকে, তাহলে ই টু দি বার এক্স ইন্টু ডিডি এক্স অফ, যেটি আমি অর্থাৎ অপেক্ষকের অপেক্ষক করানোর সময় শর্টকাট যেটা শিখেছিলাম, যেটাকে এক্স ভাবলাম ডিডি এক্স অফ এক্স লগ এক্স। তাহলে ই টু দি বার এক্স লগ এক্স কাকে ক্যালকুলেট করেছি, ই টু দি বার লগ অফ মানে এক্স লগ এক্স যেটা এসেছে সেটা এক্স টু দি বার এক্স থেকে এসেছে, তাহলে ই টু দি বার এক্স লগ এক্সের জায়গায় আমরা লিখে দিলাম এক্স টু দি বার এক্স, এক্স লগ এক্সের ডেরিভেটিভ এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স ইন্টু এক্সের ডেরিভেটিভ 1, ক্যালকুলেট করে আমরা ভ্যালুটা ইজিলি পেয়ে গেলাম। এবার হচ্ছে একটি অপেক্ষকের সাপেক্ষে অপর একটি অপেক্ষকের অন্তর্কলন। ধরো তোমাকে দিয়েছে ইউএক্স আর ভিএক্স, এক্সের দুটি অন্তর্কলনযোগ্য, এক্সের দুটি অন্তর্কলনযোগ্য অপেক্ষক, এক্সের দুটি অন্তর্কলনযোগ্য অপেক্ষক, অন্তর্কলনযোগ্য অপেক্ষক তোমাকে বলে দিয়েছি। এবারে বলছে যে তোমাকে বললো ভিএক্সের সাপেক্ষে, এই যে ভিএক্সের সাপেক্ষে ইউএক্সের অন্তর্কলজ নির্ণয় করো। তাহলে ধরে নাও যে ওয়াই ইকুয়ালস টু ইউএক্স
যেটার ডেরিভেটিভ বের করতে হবে তাকে সবসময় ওয়াই বের করবে, আর যার সাপেক্ষে তাকে অন্য কিছু জেড ধরে নাও, জেড ইকুয়ালস টু ভি এক্স ধরে নিলে। লক্ষ্য করে দেখো ডিওয়াই ডিএক্স মানে কি, ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডেরিভেটিভ। তাহলে তোমাকে বলেছে ভি এক্সের সাপেক্ষে ইউ এক্সের ডেরিভেটিভ, তার মানে কি হবে, কার ডেরিভেটিভ সে হচ্ছে উপরে হয়, তাহলে ডিওয়াই বসলো বাই কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, এখানে কার জেডের সাপেক্ষে, তাহলে ডিজেড হবে। তাহলে তোমাকে বের করতে হবে ডিওয়াই ডিজেড। বোঝা গেল? প্রথমে দুটো অপেক্ষককে ওয়াই আর জেড, অন্য কিছুও ধরতে পারো, যা সাপেক্ষে বলবে সে নিচে হবে। এবার ডিওয়াই ডিজেড প্যারামেট্রিকে আমরা শিখেছি, ডিওয়াই ডিএক্স, ওয়াই যে ফাংশন হবে এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স বাই ডিজেড, জেড ইজ এ ফাংশন হবে এক্স, ডিজেড ডিএক্স, এটির ভ্যালু যা হবে তাই। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। তোমাকে বললো যে সাইন এক্স বা সাইন টি, ধরো সাইন টি এর সাপেক্ষে, সাইন টি এর সাপেক্ষে লগ টি, সাইন টি এর সাপেক্ষে লগ টি এর অন্তর্কলজ, লগ টি এর অন্তর্কলজ। ভালো করে বোঝো, যার সাপেক্ষে আমি বলেছি সে নিচে হবে। তো এখানে দেখো সাইন টি আছে আর লগ টি আছে, কার সাপেক্ষে, সাইন টি, কার বের করতে হবে, লগ টি, যার বের করতে হবে তাকে আমরা কি ধরবো বলেছি, ওয়াই ধরবো, তার মানে ওয়াই ইকুয়ালস টু লগ টি। যেহেতু দিস ইজ এ ফাংশন অফ টি, তার মানে অন্যটাকে জেড না ধরে আমরা এক্স ধরতে পারি, তাহলে এক্স ইকুয়ালস টু সাইন টি। তাহলে রাইট আনসার কী হবে, যে সাইন টির সাপেক্ষে, সাইন টির সাপেক্ষে, সাইন টির সাপেক্ষে লগ টি, সাইন টি এর সাপেক্ষে লগ টি এর অন্তর্কলজ, লগ টি এর অন্তর্কলজ কি হবে, যার সাপেক্ষে, যার বের করতে হবে সে কি হবে, লবে, তাহলে লগ টি মানে ওয়াই, তার মানে কি হবে বলো, ডি ওয়াই, যার সাপেক্ষে সেটা নিচে, সাইন টি এর সাপেক্ষে, সাইন টি মানে কত এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স, তারপর ওয়াই যে ফাংশন অফ টি, তাহলে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, ক্যালকুলেট করলে ডিওয়াই ডিটি মানে কত, লগ টির ডেরিভেটিভ ওয়ান বাই টি, আর ডিএক্স ডিটি মানে কত, কস টি, তাহলে এটিকে ক্যালকুলেট করলে কি হয়, ওয়ান বাই টি কস টি, ওয়ান বাই টি কস টি। এই হলো তোমাদের রাইট আনসার। তো একটা অপেক্ষকের সাপেক্ষে আর একটি অপেক্ষকের অবকলন বা অন্তর্কলজ কিভাবে বের করতে হয় আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবারে চলো তোমাদেরকে এক্সারসাইজের অঙ্ক করে দেখাই। তো তোমাদের অবকলন যে চ্যাপ্টারটি আছে তার যে বেসিক কনসেপ্ট আছে সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম। তো এবার চলো কিছু অঙ্ক করে দেখাই এক্সারসাইজে। তোমাদের সেমিস্টার 3 অর্থাৎ ক্লাস 12 সেমিস্টার 3 ছায়া প্রকাশনীর যে বই আছে সেই বইয়ের 301 নম্বর পেজের যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজ 301, 301 নম্বর পেজ 301, তার প্রথম যে অঙ্কটি আছে বলছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সাইন এক্স হলে ডিওয়াই ডিএক্সের মান কত হবে। তো চলো ক্যালকুলেট করে তোমাদের দেখা, এগুলো আমি যেভাবে তোমাদের শেখাচ্ছি তোমরা মুখে মুখেই বলে দিতে পারবে, তবু খাতায় ক্যালকুলেট করে বোঝায়। তো তোমাদের 301 নম্বর পেজে যে এমসিকিউ আছে তার প্রথম যে অঙ্কটি আছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সাইন এক্স হলে ডিওয়াই ডিএক্সের মান কত। তো এই ধরনের অঙ্ক এটি কি, এটি অপেক্ষকের অপেক্ষক, কারণ এক্সপোনেনশিয়াল ফাংশানের ভিতরে ত্রিকোণমিতিক ফাংশান ঢুকে আছে। তো আমরা এই ধরনের ফাংশান কিভাবে সলভ করা শিখেছি, যে ডিওয়াই ডিএক্স সমান কি বলেছি, যে একটা ফাংশানের ভিতরে আর একটা ফাংশান যখন ঢুকে থাকবে তখন তাকে আমরা এক্স ভাববো, তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স না ভেবে আমরা বলবো এটাকে ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কি, ই টু দি পাওয়ার এক্স, এক্স কাকে ভেবেছি, সাইন এক্স, তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স হয়ে গেল, ইনটু যেটিকে এক্স ভাবলাম মানে আমি সাইন এক্সটাকে এক্স ভাবলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার সাইন এক্স, যাকে এক্স ভাবলাম তার ডেরিভেটিভ, অর্থাৎ ডিডি এক্স অফ সাইন এক্স। তো লক্ষ্য করে দেখো ডিডি এক্স অফ সাইন এক্স কত হবে, কস এক্স, তাহলে কত হলো ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কস এক্স। তো কস এক্সটা আমরা কি করব না আগে লিখব, তাহলে কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার সাইন এক্স ইজ দ্য রাইট আনসার। তো একটা অপেক্ষকের অপেক্ষক কীভাবে ডেরিভেটিভ হয় বুঝতে পারলেন। তাহলে ওয়াই সমান ই টু দি পাওয়ার সাইন এক্সের ডেরিভেটিভ আমাদের কী হলো, কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার সাইন এক্স, মানে তোমরা ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কস এক্সও ভাবতে পারো বা কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার সাইন এক্স। তো অপশানে দেখি কি আছে। তো দেখো 1 নম্বর যে অঙ্ক তার অপশান সি ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কস এক্স ইজ দ্য রাইট আনসার।
তাহলে অঙ্কটা বোঝা গেল যে 1 নম্বরের রাইট অ্যান্সার ইজ অপশান সি, ই টু দি বা সাইন এক্স ইন্টু কস এক্স। তো ই টু দি বা সাইন এক্স ইন্টু কস এক্স ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসি 2 নম্বরে। 2 নম্বরে বলছি ওয়াই ইকুয়ালস টু সাইন কিউব এক্স হলে ডিওয়াই ডিএক্স এর মান কত। তা আমি কি বলেছিলাম যে একটা অপেক্ষকের সূচক যদি ধ্রুবক হয় তাকে এক্স টু দি পাওয়ার এন ভাবতে হয়। তাহলে এখানে সাইন এক্স হচ্ছে একটা অপেক্ষক, তার সূচক আছে 3 ধ্রুবক। আমি একটা কথা বলেছিলাম, আবার লিখে দিচ্ছি, যে অপেক্ষকের সূচক যখন ধ্রুবক হবে তখন তাকে এক্স টু দি পাওয়ার এন আকারে ভাবতে হয়। তো 2 নম্বরে তোমায় কি বলেছি, ওয়াই ইকুয়ালস টু সাইন কিউব এক্স। সাইন কিউব এক্সটাকে তুমি কি ভাবতে পারো, সাইন এক্স তার হোল কিউব। এবার আমি একটা কথা বললাম যে একটা অপেক্ষকের সূচক, মানে অপেক্ষক একটা আছে, তার সূচক হচ্ছে ধ্রুবক। অপেক্ষকের সূচক কি আছে, ধ্রুবক। অপেক্ষক আছে, তার সূচক যদি ধ্রুবক হয় তাহলে আমরা তাকে কি ভাববো না, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ভাববো। অর্থাৎ ডেরিভেটিভ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হবে। এটা কিন্তু খেয়াল রাখবে যে একটা অপেক্ষকের সূচক যখন ধ্রুবক হবে তখন তাকে আমরা এক্স টু দি পাওয়ার এনের যে সূত্রটা আছে সেটি ফেলবো, মনে থাকবে। আর ধ্রুবকের সূচক যদি অপেক্ষক হয় উল্টোটা হলে আমরা এ টু দি পাওয়ার এক্স ভাববো। তো যখন অঙ্ক আসবে তখন সেটা আবার বোঝাবো। তাহলে দেখো এখানে কি আছে, সাইন এক্সটা কি একটা অপেক্ষক, তার সূচক কি 3 ধ্রুবক। তাহলে এটা কি হবে, এক্স টু দি পাওয়ার এন কাকে এক্স ভাববো, এই যে সাইন এক্সটাকে এক্স ভাববো। দেয়ারপর ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু আমার কি হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু আমার হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, মানে এক্স টু দি পাওয়ার এন মানে কত 3, তাহলে 3 সাইন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 3 মাইনাস 1 ইন্টু ডিডি এক্স অফ, যেটা কি এক্স ভাবলাম, কাকে এক্স ভাবলাম, সাইন এক্স। বোঝাতে পারলাম। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ফেললাম এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, কিন্তু সাইন এক্সটা তো এক্স নয়, তাহলে সাইন এক্সকে এক্স ভেবেছি, তাই ডিডি এক্স অফ সাইন এক্স। তাহলে আমার কি দাঁড়াচ্ছে 3 মাইনাস 1 মানে 2, তাহলে সাইন এক্স স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স হলো, ইন্টু ডিডি এক্স অফ সাইন এক্স কত, কস এক্স। দ্য রাইট আনসার ইজ 3 সাইন স্কোয়ার এক্স, 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স। তাহলে 2 নম্বর কোশ্চেনের রাইট আনসার ইজ 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স। চলো অপশনে দেখি। তো দেখো 2 নম্বর যে অঙ্ক আছে তার অপশন বি 3 সাইন স্কোয়ার এক্স কস এক্স ইজ দ্য রাইট আনসার। তা 2 নম্বর কোশ্চেনের রাইট আনসার ইজ অপশন বি 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স। এবার আসি 3 নম্বরে। 3 নম্বরে বলেছে এফ এক্স সমান 2 টু দি বা 3x স্কোয়ার হলে এফ প্রাইম এক্স এর মান কত। ওয়াই না দিয়ে এখানে এফ এক্স আকারে দিয়েছে, মানে 2 টু দি বা 3x স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে সেটি তোমার ক্যালকুলেট করতে হবে। চলো এখানে বলে রাখি, দেখো এখানে বেসে কি আছে, ধ্রুবক, আর সূচকে কি আছে, অপেক্ষক। ধ্রুবকের সূচক অপেক্ষক হলে এ টু দি পাওয়ার এক্স ভাবতে হয়। চলো তাহলে ক্যালকুলেট করে বোঝাই। তো দেখো তোমার বলেছে এফ এক্স সমান 2 টু দি বা 3x স্কোয়ার তো আছে। তো আমি কি একটু আগে বললাম যে ধ্রুবকের সূচক যদি অপেক্ষক থাকে তাহলে সেটিকে ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স ভাবতে হবে, যার ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স লগ এ বেস ই, বেসে ই আমরা লিখি না। তো দেখো দুইটা কি বেসে আছে, সেটি কি ধ্রুবক, তো দুইটা তো ধ্রুবক। আর 3x স্কোয়ারটা কি সূচকে আছে, সেটি কি, সেটি অপেক্ষক। তার মানে কি ধ্রুবকের সূচক কি হলো, অপেক্ষক। তাহলে এটি কি সূত্র হবে, দেয়ারপর এফ প্রাইম এক্স সমান ডিডি এক্স অফ 2 টু দি বা 3x স্কোয়ার। তো ধ্রুবকের সূচক যদি অপেক্ষক হয়, আমি কি বললাম, এ টু দি পাওয়ার এক্স এর সূত্র, এ মানে 2 আর এক্স মানে কত 3x স্কোয়ার। সূত্র কি এ টু দি পাওয়ার এক্স, তাহলে 2 টু দি পাওয়ার এক্স মানে 3x স্কোয়ার লগ অফ এ বেস ই, এ মানে হচ্ছে 2 মানে লগ 2, বেসে ই আমরা লিখি না, ইনটু যেটাকে এক্স ভাবলাম, কাকে এক্স ভাবলাম, ডিডি এক্স অফ 3x স্কোয়ারটাকে আমরা এক্স ভাবলাম। বোঝা গেল ব্যাপারটা। আবার বলছি শোনো, ডিডি এক্স অফ 2 টু দি বা 3x স্কোয়ার, দুইটা কি, দুইটা ধ্রুবক, তাহলে এ টু দি পাওয়ার এক্স, এ মানে 2, এক্স মানে কত 3x স্কোয়ার, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স মানে 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার ইন্টু লগ এ বেসি, এ মানে হচ্ছে 2 বেসি ইন্টু ডিডি এক্স অফ, যেটিকে আমরা এক্স ভাবলাম। আমি বুঝিয়েছি তোমাদের যে অপেক্ষকের অপেক্ষক থাকলে কিভাবে করতে হয়, তাই না। এটি কি, এটি তোমাদের যে সূচকীয় যে অপেক্ষক আছে তার মধ্যে পলিনোমিয়াল আছে, তাহলে অপেক্ষকের অপেক্ষক। তো এটা ক্যালকুলেট করলে কি দাঁড়াচ্ছে তোমার, দেখো তোমার দাঁড়াচ্ছে 2 টু দি বা 3x স্কোয়ার
ইন্টু লগ টু ইন্টু লগ টু ইন্টু 3x স্কোয়ারের ডেরিভেটিভ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তার সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 6x। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 2x, তার সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে কত হয় 6x। তাহলে আমার রাইট আনসার ইজ, একটু সাজিয়ে লিখে নাও মানে হচ্ছে এটা কি হচ্ছে, এই যে 6xটা আগে করে দাও জাস্ট, 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার 6x ইন্টু লগ 2, 6x ইন্টু লগ 2। তো দেখো 3 নম্বর যে অঙ্ক ছিল তার রাইট আনসার ইজ অপশন ডি, 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার 6x লগ 2। বোঝা গেল 3 নম্বরের অঙ্কের রাইট আনসার ইজ অপশন ডি, 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার 6x লগ 2। এবার আসি 4 নম্বরে বলছে যদি ddx অফ লগ x স্কোয়ার মাইনাস 5 ইকুয়ালস টু 5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5 হয়, তবে 5x এর মান কত। চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তো 4 নম্বরে কি বলেছে না, ddx অফ লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 5 সমান 5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5 যদি হয় তাহলে তোমার 5x সমান কত, এটা প্রশ্নে চেয়েছে। তো দেখো ddx অফ লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 5 অর্থাৎ লগারিদমের মধ্যে পলিনোমিয়াল ফাংশন আছে, অর্থাৎ অপেক্ষকের অপেক্ষক। আমি কি বললাম যে অপেক্ষকের অপেক্ষক থাকলে ফার্স্ট যে অপেক্ষক লগের মধ্যে যে অপেক্ষকটা আছে সেটাকে এক্স ভাবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5কে যদি এক্স ভাবি তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কি না 1/x ইন্টু ddx অফ যেটা যে অপেক্ষকটিকে আমরা এক্স ভাবলাম কি সেটি এক্স স্কোয়ার মাইনাস 5। দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট মেথড, বেশি কিছু ভাবার দরকার নেই। অপেক্ষকের মধ্যে অপেক্ষক থাকলে ফার্স্ট যে অপেক্ষকটা আছে যার মধ্যে যেটি আছে ভিতরে যে অপেক্ষকটা আছে সেটাকে এক্স ভাবো। তাহলে লগ এক্সের ডেরিভেটিভ 1/x ইন্টু ddx অফ যেটাকে এক্স ভাবলাম অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5। রাইট হ্যান্ড সাইডে পড়ে থাকলো 5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5। এবার দেখো ddx অফ এক্স স্কোয়ার মাইনাস 5, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর মাইনাস 5-এর ডেরিভেটিভ কত কনস্ট্যান্ট 0, তাই আর লিখছি না। তার মানে 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 5 সমান কত 5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5। এই যে মানে যোগ বিয়োগ থাকলে ডেরিভেটিভ ভেঙে যায় আর কি, যেটা মানে তোমরা যে ক্লাস 11-এ শিখেছে যে dy dx u প্লাস মাইনাস v, u and v is a function of x, তাহলে du dx প্লাস মাইনাস dv dx হয়। তো তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 5, তাহলে ddx অফ এক্স স্কোয়ার মানে 2x আর মাইনাস ddx অফ 5 কনস্ট্যান্ট 0 তাই 2x। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5টা কি বোথ সাইড থেকে ভ্যানিশ হয়ে গেল, দেওয়ার আমার কি পেলাম 5x সমান কত পাচ্ছি, 5x সমান পেলাম কত না 2x। সো রাইট আনসার ইজ 5x সমান 2x, 5x এর ভ্যালু কত না 2x। তো দেখো 4 নম্বর যে অঙ্কটি ছিল তার অপশন এ আছে 2x, সো 4 নম্বরের রাইট আনসার ইজ অপশান এ 2x। এবার আসি 5 নম্বরে বলছে ddx অফ ট্যান ইনভার্স x তার স্কোয়ার সমান k ট্যান ইনভার্স x 1/1 প্লাস এক্স স্কোয়ার হলে k এর মান কত। ওই একই মেথডে হবে। দেখো এখানে কি আছে ট্যান ইনভার্স x হচ্ছে অপেক্ষক, অপেক্ষকের সূচক কি আছে 2 ধ্রুবক, তাহলে অপেক্ষকের সূচক ধ্রুবক যদি হয় সেটি কি x টু দি পাওয়ার n এর সূত্র হবে। তো চলো ক্যালকুলেট করে দেখা যাক। তো দেখো 5 নম্বরে যে অঙ্কটি আছে ddx অফ ট্যান ইনভার্স x তার হোল স্কোয়ার সমান k ট্যান ইনভার্স x ইন্টু 1/x স্কোয়ার। তো রাইট হ্যান্ড সাইডে তো কিছু করতে হবে না, করতে হবে লেফট হ্যান্ড সাইড। তাহলে ট্যান ইনভার্স এক্সটা কি অপেক্ষক, সূচকটা কি ধ্রুবক, তাহলে অপেক্ষকের সূচক ধ্রুবক হলে আমরা কি সূত্র ফেলবো ddx অফ এক্স টু দি পাওয়ার n এর সূত্র ফেলবো অর্থাৎ n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে এক্স কাকে ভাববো ট্যান ইনভার্স এক্সটাকে এক্স ভাববো, তাহলে এক্স ট্যান ইনভার্স এক্স কি সূত্রটাকে n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, n মানে কত 2, তাহলে 2x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 ইন্টু ddx অফ যেটিকে আমরা x ভেবেছি কি সেটি ট্যান ইনভার্স x, তাহলে ইকুয়ালস টু k ট্যান ইনভার্স x ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার হুইচ ইমপ্লাই, তাহলে কি হচ্ছে 2 ট্যান ইনভার্স x, এই যে 2 মাইনাস 1 মানে 1, তাহলে 2 ট্যান ইনভার্স x ddx অফ ট্যান ইনভার্স x কত না 1/1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে k ট্যান ইনভার্স x ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো দেখো বোথ সাইড থেকে ট্যান ইনভার্স x আর এই 1/1 প্লাস এক্স স্কোয়ার ভ্যানিশ হয়ে গেল।
দেয়ারপর কে সমান আমরা কত পাচ্ছি, কে সমান 2। সো রাইট আনসার ইজ কে ইকুয়ালস টু 2। চলো অপশানে দেখা যাক। তো 5 নম্বরের কি আনসার আছে দেখো, 5 নম্বরে আমার আনসার এসেছে 2, তাহলে অপশান সি 2 ইজ দ্য রাইট আনসার। তাহলে 5 নম্বরে হয়ে গেল অপশান সি 2 ইজ দ্য রাইট আনসার। নাও 6 নম্বরে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার হলে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে। তো দেখো 6-এর বি আমি যখন বেসিক কনসেপ্ট বোঝাচ্ছিলাম অলরেডি সেখানে অঙ্কটা করে দিয়েছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার হলে বুঝেই করেছি যে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে তার ভ্যালু কত হবে, ডিওয়াই ডিএক্স সমান মাইনাস এক্স বাই ওয়াই। অর্থাৎ তোমরা যারা আমার ভিডিওটি গোটা দেখছো সেই ভিডিওর ভিতরেই আমি অঙ্কটা করে দিয়েছি, তাই আর অঙ্কটা করাচ্ছি না। সেখানে মানে অপ্রত্যক্ষ অপেক্ষক সময়ের অন্তর্কলজ বোঝানোর সময় আমি করে দিয়েছিলাম, তাই আর অঙ্কটা করছি না। ডিওয়াই ডিএক্স সমান কত, মাইনাস এক্স বাই ওয়াই। তো দেখো 6 নম্বর যে অঙ্কটি আছে তার অপশান বি মাইনাস এক্স বাই ওয়াই ইজ দ্য রাইট আনসার। এবার আসি এই ভিডিওর লাস্ট অঙ্ক, কারণ এই ভিডিওতে আমি আর অঙ্ক করতে পারছি না, কারণ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। এর পরবর্তী যে ভিডিও থাকবে সেই ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলো করাবো। তো এই ভিডিওর লাস্ট অঙ্ক ডিডিএক্স অফ 5 টু দি পাওয়ার এফ এক্স এর মান কত। দেখো এটা মুখেই হয়ে যাচ্ছে, 5টা কি ধ্রুবক আর এফ এক্সটা কি অপেক্ষক। তা ধ্রুবকের সূচক অপেক্ষক থাকলে কি এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কি এ টু দি পাওয়ার এক্স লগ এ বেস ই। এখানে এ মানে কত 5, আর এফ এক্সটাকে যদি আমরা এক্স ভাবি তাহলে 5 টু দি পাওয়ার এফ এক্স লগ 5 ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স মানে কত এফ প্রাইম এক্স। দেখো তাহলে কোথায় আছে, দেখো 5 টু দি পাওয়ার এফ এক্স এফ প্রাইম এক্স লগ 5 বেস ই। তো এটি রাইট আনসার ইজ অপশান, সাথে রাইট আনসার ইজ অপশান ডি। তো এটি একটু বুঝিয়ে দেবো। দেখো 7 নম্বরে কি হচ্ছে না 5 টু দি পাওয়ার এফ এক্স, তাহলে 5টা কি ধ্রুবক, বারবার বোঝাচ্ছি মন দিয়ে বোঝো। এফ এক্সটা কি, এফ এক্সটা হচ্ছে অপেক্ষক। তাহলে ধ্রুবকের সূচক যদি অপেক্ষক হয় তাহলে আমরা কি সূত্র বলেছি না ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, মানে এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ বেস ই লিখতেও পারি নাও পারি। তাহলে এ টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স মানে 5 টু দি পাওয়ার এফ এক্সটাকে এক্স ভাবছি, তাহলে তার ডেরিভেটিভ কত হবে 5 টু দি পাওয়ার এফ এক্স ইন্টু লগ অফ 5 বেসে ই লিখতেও পারো নাও পারো ইন্টু ডিডিএক্স অফ, যেটিকে আমরা ধরলাম এক্স, কাকে ধরেছি এফ এক্সকে এক্স ধরেছি, তাহলে ডিডিএক্স অফ এফ এক্স। তাহলে আমার কি দাঁড়াচ্ছে বলো, যে 5 টু দি পাওয়ার এফ এক্স লগ অফ 5 বেস ই ইন্টু এফ প্রাইম এক্স। তো তোমাদের অপশন ডি যেটি আছে সাজিয়ে লিখে দিই একটু, আছে তোমাদের 5 টু দি পাওয়ার এফ এক্স ইন্টু এফ প্রাইম এক্সটাকে আগে লিখেছে, আর লগ অফ 5 বেস ইটা শেষে লিখেছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তো দেখো 7 নম্বরে যে অঙ্কটি আমি অলরেডি বলে দিয়েছি মুখেই, যে টেকনিক ঠিক থাকলে তোমরা আনসারগুলো তোমরাও প্র্যাকটিস করতে থাকলে মুখেই বলে দিতে পারবে যে 7-এর যে অঙ্কটা অপশান ডি ইজ দ্য রাইট আনসার। তো এই ভিডিওতে আমি অবকলন নিয়ে আলোচনা করলাম, তার বেসিক কনসেপ্ট এবং 7টি অঙ্ক এক্সারসাইজের করে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলো করে দেব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। পরবর্তী ভিডিওগুলো আমার খুব শীঘ্রই পেয়ে যাবে। তা আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের কোর্সটা কমপ্লিট করে দেওয়ার। সব অঙ্ক করে দেওয়া তো সম্ভব নয়, তো বেসিক কনসেপ্ট এবং কিছু টাইপের অঙ্ক আমি অবশ্যই করে দেব, এবং ছায়া প্রকাশনীর সঙ্গে 7টার বইও করে দেবো, বা যদি বলো রায়ান মার্টিনোর বই বেরিয়েছে তারও অঙ্ক তোমরা পেয়ে যাবে। চলো তাহলে এই পর্যন্ত থাক।